হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিম লাইফ। তো প্রত্যেকবারের মতন চলে এসেছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো এবারেরটা হবে একটা অ্যাপ্লিকেশনের উপরে ভিডিও, যে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গুগল লেন্স। এবারে বলি, আমরা অনেকেই অনেক জায়গা থেকে কিছু টেক্সট কপি করতে চাই। যে ধরো একটা ছবি রয়েছে, সেই ছবি থেকে লেখাটা যদি আমরা কপি করতে পারতাম খুব সুবিধা হতো, আমাদের টাইপ করতে হতো না কষ্ট করে। বা ধরো ওই কিছু ছবিটার মধ্যে বাংলায় কিছু লেখা আছে বা হিন্দিতে কিছু লেখা আছে, সেটাকে আমি ইংলিশে লিখবো। আমাকে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে, করে তারপরে লিখতে হবে। তো সেটা অনেকটা দেরি হবে, একটু টাইম লাগবে। তো আমি হিন্দিতে ফার্স্টে ট্রান্সলেট করতে হবে বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, যে ল্যাঙ্গুয়েজে আমার দরকার সেটা ট্রান্সলেট করতে হবে। তো করার পরে সেইটাকে আবার কপি করতে হবে বা লিখতে হবে ট্রান্সলেট করার পরে। তো আমরা যদি খুব ইজিলি একটা ছবি থেকে লেখাটাকে কপি করতে পারতাম বা লেখাটাকে ছবিটার মধ্যেই ট্রান্সলেট করে নিতে পারতাম, তাহলে খুব সুবিধা হতো। তো হ্যাঁ, এখন এটা হবে, পসিবল হয়ে গেছে। তো এই ভিডিওতে দেখে নিই, চলুন কী করে এটা সম্ভব হচ্ছে। লেখাটাকে কপি করা বা টেক্সটটাকে আইডেন্টিফাই করা, কী টেক্সট আছে বা কোন ল্যাঙ্গুয়েজের টেক্সট আছে সেটা আমাদের বোঝা। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো তার জন্য আমাদেরকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে গুগল লেন্স। আমি আগে থেকেই ডাউনলোড করে নিয়েছি, তবু আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। গুগল লেন্স আমার প্রি ইনস্টলড আছে অ্যাপটা, আমি ইনস্টল করে নিয়েছি। আপনারা এখানে ইনস্টল করে নেবেন। বা কিছু কিছু হ্যান্ডসেটে আবার সাপোর্ট দিচ্ছে না, তাদেরকে কী করে ইনস্টল করবেন বা কী করে সে গুগল লেন্সের ফিচার্সটা ইউজ করবেন সেটাও বলে দেবো। আগে যারা ইনস্টল করতে পারছেন তাদের জন্য বলে দিই। তো ধরুন ইনস্টল করে নিলেন, তখন অ্যাপটা এখানে চলে আসবে হোম স্ক্রিনে, বা এখানে দেখুন আপনার এখানে গুগল লেন্সে চলে এসছে। আমি লেন্সে ক্লিক করলাম। লেন্স ওপেন করলেই আপনার ক্যামেরা অ্যাক্সেস করবে। গুগল লেন্স ওপেন করবেন, এখানে এটা ম্যাগনিফাইং গ্লাসের সিম্বল করে রয়েছে, মানে সার্চ যেটা বলা হয়। এখানে এটা অটো মোডে করা আছে। তো এখানে দেখুন টেক্সটটা অটোমেটিক নিয়ে নিচ্ছে এখান থেকে। বা দেখুন এটা শপিংয়ের আইকন, যদি আপনি কিছু কিনতে চাই এখানে বারকোড টারকোড থাকলে স্ক্যান করলে সেটা থেকে পেয়ে যাব। এখানে খাবার দাবারের ছবি যদি সামনে দিই, সেটা কি খাবার বা কিছু দেবে। আমি এখান থেকে চলুন ট্রান্সলেটে চলে যাচ্ছে। আগে অটো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ করা আছে, অটো ডিটেক্ট বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করছে, ইংলিশ থেকে বেঙ্গলি অটো ডিটেক্ট করে নিয়েছে। দেখুন এখানে এটা বাংলায় লেখা রয়েছে। তো আমি অটো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটাকে অটো ডিটেক্ট করতে দেবো না, আমি এটাকে বেঙ্গলি করে দিলাম, পরেরটাকে ইংলিশ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। দেখুন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এখানে এটা বাংলায় নামটা কি দেখাচ্ছে, অর্থনৈতিক, দিয়ে দেখাচ্ছে অ্যাকাউন্টিং, যেটা আমাদের অ্যাকাউন্টসের বই। আর ওপরে যে গ্যালারির আইকন আছে যে গুগল লেন্সের পাশে, সেইখান থেকেও আমরা ছবি ইম্পোর্ট করে লেখা নিতে পারবো। তো এরমভাবে ট্রান্সলেট করতে পারবো আমি ইংলিশ থেকে বাংলা। ধরুন এখানে ভেতরে বাংলা লেখা কি আছে আমি দেখছি। এটা বই হোক, পেপারস হোক, ম্যাগাজিন হোক, যে কোনো জায়গা থেকে আমি ট্রান্সলেট করতে পারবো। দেখুন এখানে অনেক লেখা আছে। এই যে এটা এমনভাবে ট্রান্সলেট করে দিচ্ছে। আমি এটাকে ডিভাইসটা আমার ঘুরিয়ে নিই একটু, তাহলে সুবিধা হবে লেখাগুলো ট্রান্সলেট নিতে। দেখুন একটু সময় নিচ্ছে, তবুও ট্রান্সলেট করতে পারছে। তো বাংলা থেকে ইংলিশ হলো। তো এরকম ধরুন এখান থেকে টেক্সট কিছু কপি করব,
দেখুন বাংলা লেখাটাকে পুরোটাই ডিটেক্ট করে নিচ্ছে, পুরো বইয়ের পাতা যে কটা লেখা আছে সব ডিটেক্ট করে নিচ্ছে। তো ধরুন বইটার লেখাটা হলো, তারপরে এখানে টেক্সটে এসে গেছে, আমি আবার ট্রান্সলেটে গিয়ে এখান থেকে আমি উল্টোটা করে নিলাম, বাংলাটাকে ইংলিশ করলাম, ইংলিশটাকে বেঙ্গলি করলাম, অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখুন এই বইটা রয়েছে, এটা কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টের বই। এটা এটা ইংলিশ আর এটাকে বেঙ্গলিতে অ্যাপ্লাই। এখানে কিন্তু এগুলো সব ইংলিশের লেখা রয়েছে, তো ওটা বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে। তো এরকম আমরা নিজেদের যেটা বুঝতে অসুবিধা হচ্ছে বা সেগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি। ধরুন ট্রান্সলেট করব, তো গুগল লেন্সের কিন্তু আরও অনেকগুলো ফিচার্স আছে, সে অনেক রকম ফিচার্স আছে, যে আমি অবজেক্ট সার্চ করতে পারবো বা কোনো জিনিসপত্র সার্চ করতে পারবো, বা ধরুন আমার একটা চেয়ার পছন্দ হচ্ছে বা কোনো একটা কাপড়ের ডিজাইন পছন্দ হচ্ছে, সেই ডিজাইনটা দেখালাম, তো দেখানোর পরে ওটাই গুগল লেন্স সার্চ করবে, গুগলের মধ্যে পুরো সার্চ করে প্রোডাক্টটা খুঁজে বার করবে বা ওর বৃত্তান্ত খুঁজে দেওয়ার চেষ্টা করবে। তো আরও একটি ফিচার্স আছে যে গুগলের, আমার ধরুন গ্যালারিতে কোনো ছবি আছে, আমার অবজেক্টটা আমার কাছে নেই, আমি ক্যামেরাতে দেখাতে পারছি না, তো সেই ছবিটা আমার গ্যালারিতে তোলা আছে, তো আমি গ্যালারিতে যাব, তো এখান থেকে গিয়ে এই যে আমার এই একটা কার্ডের ছবি তোলা ছিল, তো অ্যাপেলো ফার্মেসির কার্ড এটা। তো এখানে দেখুন টেক্সটগুলো চলে এসছে, তো এখানে দেখুন টেক্সটটা পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনস যেটা আছে, তো এখান থেকে পুরোটাই আমি সিলেক্ট করে কপি করতে পারবো। তো এটাকে ধরুন আমি কপি করলাম বা ট্রান্সলেটে নিয়ে গেলাম, আমি ওটাকে বাংলাতে ট্রান্সলেট, তো সবাই তো পড়তে পারে না ইংলিশ, তো আমি ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেট করছি, যারা আমার হিন্দিতে দেখে ভিডিওটা, হিন্দি মানে চায়। দেখুন এটাকে, দেখুন এখানে পুরো হিন্দিতে চলে এসছে পুরোটা, ঠিক আছে, হিন্দিতে যেমন আসছে তেমন এখানে আমি এটাকে টেক্সটটাকে চেঞ্জ করে হিন্দি হিন্দিটাকে চেঞ্জ করে বাংলাতে টিক করে ক্লিক করে দিলাম, দেখুন এটা পুরো বাংলাতে চলে এলো। আর এখানে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম, আচ্ছা এখানে সিলেক্ট করার তো দরকারই নেই, এটা পুরোটা হয়ে গেছে। তা টেক্সট ট্রান্সলেটেড, এখানে আমি কপি টেক্সট করে নিতে পারি, যে টেক্সটটা কোথাও পেস্ট করলাম বা পেস্ট করে কাউকে সেন্ড করলাম বা নিজে পড়লাম, তো বাংলা এটা পড়া যায়। তো হিন্দি থেকে বাংলা আনা যাবে, বাংলা থেকে হিন্দি, মানে ভাইস ভার্সা, যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবো। তো আমার কাছে আর একটা কার্ড রয়েছে, তো এইগুলো রাস্তা থেকে যে যাওয়ার সময় পেয়েছি এই কার্ডটা, তো ভেবো না যে কোনো এর প্রমোশন করছি, সেটা প্রমোশনাল ভিডিও নয়, এটা জাস্ট অ্যাপের ওপরে ভিডিও হচ্ছে। তো এখানে দেখো পুরো টেক্সটটা কপি হয়ে যাচ্ছে, এখানে আসছে, আমি টেক্সটে নিয়ে আসলাম, আবার যে টেক্সটে নিয়ে এসে এখানে একবার টেক্সটটা ক্লিক করলে টেক্সট ফাউন্ড, দেখো অ্যাড্রেসটা পুরো বাংলায় কপি হচ্ছে, ইংলিশটা ইংলিশে কপি হচ্ছে। তো আমি এইটুকু টেক্সট কপি করব, শুধু এইটুকু বা এইটুকু কপি করব, কোন নগর। হ্যাঁ একটু বলে রাখি যে একটু আধটু ভুল কিন্তু হবেই, তো যাই হোক এটা একটা ডিভাইস, এটা মানুষের ব্রেন নয় বা মানুষ নয়, তো একটু ডিভাইস হবে, একটু ডিভাইসে ভুলভ্রান্তি হতেই পারে, তো সেগুলো তোমাদের কিন্তু দেখে কারেকশন করে নিতে হবে। তো চলো আরও কিছু দেখাই, আরও বই খাতার ওপরে হোক দেখানো বা আরও কোনো কার্ড ফার্ডের ওপরে দেখাই। লেখাটাকে এরকমভাবে কপি করতে পারবো, তো যে কোনো লেখাকে আমরা কপি করে যে কোনো জায়গায় গিয়ে পেস্ট করতে পারবো, বা পেস্ট করে বিভিন্ন মানে কোনো বইয়ের কোনো লেখাকে কপি করলাম, গুগল লেন্স যাদের ফোনে ইনস্টল হচ্ছে না বা ইনস্টলের অপশান আসছে না বা যাদের ডিভাইসে সাপোর্ট করছে না, তারা কী করে ইনস্টল করবে বা তারা কী করে গুগল লেন্সের ফিচার্সটা ইউজ করবে? তারা কি ইউজ করতে পারবে না? না, তারা ইউজ করতে পারবে। তো তাদেরকে এই হোম বাটনটা টিপে ধরে রাখতে হবে, হোম বাটন টিপে ধরে রাখলেই গুগল অ্যাসিস্ট্যান্ট খুলবে, গুগল অ্যাসিস্ট্যান্ট
খোলার পরে এখানে লেন্সের অপশানটা পেয়ে যাবেন মাইকের পাশে, মাইকের লেফট হ্যান্ড সাইডে এই যে অপশানটা ক্লিক করলেই ওটা আবার লেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে আমি টেক্সট অপশান বা সার্চ অপশান গিয়ে এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম, যে আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পুরোটা চলে এলো। তো এখান থেকে আমি কপি করলাম, কপি করে নিয়ে যেখানে দরকার সেখানে পেস্ট করলাম। তো তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, আর যারা জানে না এই বিষয়টা নিয়ে তাদেরকে একটু জানতে সাহায্য করো এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে। আর টিল দেন, টাটা।